তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক। এই স্টেট ব্যাংক নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, গত একদিন থেকে দেখছি কমেন্টটা অনেকেই কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন যে দাদা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিভাবে ঘরে বসে আমরা লিংক করাবো। অনেকের আধার কার্ড লিংক নেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, এবং সেটা আপনারাই জানিয়েছেন আমাকে, এবং আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও আমি করছি। মন দিয়ে দেখবেন, এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি ঘরে বসে আপনার এই ব্যাংকের সঙ্গে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটাকে খুব সহজে লিংক করাতে পারবেন। তো মন দিয়ে দেখবেন ভিডিওটা, আমি অবশ্যই A to Z ধাপে ধাপে দেখাবো, স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আপনাদের করতেই হবে সেগুলো আমি কিন্তু দেখাবো ভিডিওতে। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি আপনার আধার কার্ডটা কিভাবে ঘরে বসে, কোথাও যেতে হবে না, ব্রাঞ্চে যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না, নিজেরাই কিন্তু আপনারা ঘরে বসে এই লিংকিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে এবং কি কি স্টেপ আপনারা ফলো করতে হবে। চলুন শুরু করি। তো অলরেডি কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্ন অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা কিভাবে আধার কার্ড লিংক করবেন সেই নিয়ে ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ভিডিও দেখে নেবেন। যদি আপনাদের স্টেট ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও কিন্তু আপনারা আধার কার্ডটাকে লিংক করাতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে আপনারা স্টেট ব্যাংকের সঙ্গে আপনি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে আধার কার্ডটা লিংক করবেন তার সঠিক পদ্ধতি। আপনার প্রথম যেতে হবে কোথায়? প্রথম যেতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেই আপনারা পেয়ে যাবেন অপশন মাই আধার পোর্টাল। এই পোর্টালে আপনারা যেতে হবে। এই পোর্টালের ওয়েবসাইটটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এই কাজটা কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে করতে হবে, কম্পিউটার থেকে করতে পারবেন না। আধার কার্ড আপনি যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে চান তাহলে মোবাইলের মাধ্যমেই কিন্তু এটা করতে হবে, আমি প্রথমে বলে রাখি। এবং এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই ওয়েবসাইটে আধারের পোর্টালে, মাই আধার পোর্টালে। যাওয়ার পর এখানে দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটা ছোট্ট ফরম্যাট চলে আসবে, লগ ইন টু আধার ভিয়া ওটিপি। ওটিপির মাধ্যমে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তো এটা আপনারা করে নেবেন, নিজেরাই পারবেন। এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, এখানে বক্সে যা থাকবে, যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন, তাহলে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আপনি বুঝতে পারবেন সেটা এখানে লিখে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে। তারপর ওটিপিটা বসিয়ে লগ ইন করলেই আপনার প্রোফাইলটা এখান থেকে লগ ইন হবে, এবং এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এরপর নিচে দিয়ে গেলে দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, আবার এই অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলেই আপনার সামনে এরকম চলে আসবে। দেখুন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটা কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। অর্থাৎ আপনার আধার কার্ড এখানে লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমারটা এই মুহূর্তে স্টেট ব্যাংকের সঙ্গে লিঙ্ক, সেহেতু আপনারটা যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এবং যদি আপনার ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজে। এবং এখানে যেহেতু অ্যাক্টিভ রয়েছে, সবুজ লেখা থাকবে অ্যাক্টিভ, আপনি চেক করে দেখে নেবেন এইভাবে রয়েছে কিনা। তবে যখন দেখবেন আপনি এখানে সবকিছু ঠিক আছে, এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা SMS করতে হবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার, সেই মোবাইল থেকে একটা SMS পাঠাতে হবে। সেই SMSটা কি? SMSটা লিখতে হবে আপনাদের প্রথমে UID বড় হাতে লিখবেন, তারপর একটা স্পেস দেবেন, ঠিক আছে? স্পেস দিয়ে দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা লিখবেন, তারপর আবার একটা স্পেস দেবেন, এবং তারপর আপনি SBI অ্যাকাউন্ট নাম্বার, আপনার স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। ঠিক এরকম ভাবে দেখুন UID স্পেস আধার নাম্বার স্পেস অ্যাকাউন্ট নাম্বার, এতটুকু লিখবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর আপনারা পাঠিয়ে দেবেন 567676। দেখুন নাম্বারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু বড় করে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখুন 567676 এই নাম্বারে আপনারা কিন্তু SMSটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? রেজিস্টার মোবাইল নাম্বার থেকে, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি একটা ফিডব্যাক পেয়ে যাবেন স্টেট ব্যাংকের তরফ থেকে। আপনাকে জানিয়ে দেওয়া হবে লিঙ্ক হয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আবার, নাকি লিঙ্ক হয়েছে, সেটা কিন্তু আপনি SMS এর মাধ্যমে আবার কিন্তু জানতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা ঘরে বসে কোথাও না গিয়ে, ব্রাঞ্চে না গিয়ে, আপনি SMS এর মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ডটাকে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করাতে পারবেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কিছু সাহায্য প্রয়োজন পড়ে, কিছু জিজ্ঞাসা করতে চান আমাকে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন। ধন্যবাদ।